বাড়ির মধ্যে কি হেলিকপ্টার পড়েছে নাকি যে এত চিৎকার চেঁচামেচি করতেছো? চিৎকার কেন সাথে করি রে ভাই? ওই তোমার বোনের সাওয়াল আছে সুজন, ও সুজন আমার স্বপ্নারে গোলাপ ফুল দিয়েছে আমার সামনে। তালি পরে তো সুজনের এই বাড়িতে আসে কারফিউ জারি হয়ে গেল। ও কোন সাহসে তোমার মেয়েরে আজকে গোলাপ ফুল দিয়ে যায়, সেই ব্যবস্থা আমি করব। আমি তো এটাই বুঝতে পারলাম না, এখানে সুজনের দোষের কি আছে? এটা তো সুজনের মামাগির বাড়ি, আর ভাগ্নে হয়ে কি সে মামাগির বাড়ি আসতে পারে না? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না, এটা অন্য কেস আছে। আমি কথা বলে তো দোষ হয়ে যায়। ঠিক আছে, আমি এখন থেকে আর কোনো কথাই কব না। এই যে আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা শোনো ভাবি, আজকে এখনই সুজনের গোলাপ ফুল দেওয়ার 12টা আমি বাজাবো, দাঁড়াও। সুজনের 12টা বাজানোর আগে ওই রঞ্জুর 12টা বাজাতে হবে। রঞ্জু নাকি সুজনের গোলাপ ফুল এনে দিয়েছে। আচ্ছা ঠিক আছে চলো দিই। কত বড় সাহস! বসো তো। ওরে বাবা, মামাও নাই মামিও নাই, ফুলটা ধরো না কিসের জন্য? এত কষ্ট এরকম স্যাপ করে ফেলে দিলে তো ভালো বলে কি করবো? চাপে চাপে খাবো? আমার সামনে আমার আব্বা মোটা করছে করছে, দরজা দিয়ে বাইরে হবে না, এটা সেটা হাবি যাবি। বুঝে ফেলেছি, সত্য বলা মহাপাপ। এখন থেকে সব সময় মিথ্যে কথা বলতে হবে। মায়া মানুষকে যত মিথ্যে বলা যায়, মেয়ে মানুষ তত খুশি হয়। এই যে আমার বড় মামা, মানে তোমার বাবা, একেবারে সিলিম শুকনা পাতলা, ওই যেই মাঝে মাঝে টেলিভিশনে দেখে না র্যাম্প মডেলের মতো করে এরকম এরকম করে হাতে। তোমার মাও মাশাআল্লাহ, দুজনে এক রিক্সায় বসতে পারে না, 2 পাশ দিয়ে বার হয়ে যায়। আল্লাহ বানিয়ে দিচ্ছে ওদেরকে, তাই না? আসে আমার সত্য ভান্ডার কো দেখান। ওরে বাবা রে বাবা, বড় মামা বড় মামি আল্লাহ একেবারে নিজের হাতে বানাই দিয়েছে। ওরা যখন রিক্সা করে যায় তখন ভ্যানওয়ালারা মাইন্ড করে, বলে ওই আমার জিনিস তুই নিচ্ছিস কিসের জন্য? এই ধরনের কত কথা না, আমি উঠে চলে যাচ্ছি, আর আসবো না কিন্তু। ডাকতেছ না কিসের জন্য? আসো তো। আজকে ওর আজকে যে সাহসটা না করছি, ওর হাত পা ভাঙিয়া ঠ্যাং যদি না বাঁচি। কারে খুঁজতেছিস? কারে আবার খুঁজি? সুজনরে খুঁজি। ওরে আজকে পালি পারে, ওর হাত ঠ্যাং আমি ভাঙিয়ে টুকরো টুকরো করে দেবো। সুজন বড় ভালো সওয়াল। ওই যে আমাদের মুরগির রান নিয়ে আইসে। মিয়া ভাই, তুমি মুরগির রানের জন্য সুজনের ছাড় দিচ্ছ। তুমি জানো স্বপ্নারে সে ডিস্টার্ব করে, ইফটিজিং করে, আর তুমি তারে মুরগির রানের জন্য ছাড়িয়ে দিচ্ছ। ওরে কিন্তু আমি ছাড়বো না। সুজনের ঠ্যাং ভাঙা দরকার নেই। ও আমার জন্য যে মুরগির ঠ্যাং নিয়ে আসে, বড় ভালো সওয়াল। তুই না ওইসব বাদ দে, মুরগির ঠ্যাং খা আমার সাথে, এটা লাভ হবে না। খাও খাও, বেশি করে খাও। তোমার মতো বাপ আমি ওই জীবনে দেখি নাই। বসে বসে মুরগির ঠ্যাং খাচ্ছে, আর এদিকে সুজনের মতো একটা চেঁচা ছাও তোমার মেয়ে নিয়ে ভাইকে যাগা। এই তুমি কেমন মামা? ওই তোমার ভাইকে তোমার মেয়ের ডিস্টার্ব করছে, তুমি কিছু কম না? এ ভাবি, বড় ভাই এসব করে লাভ নাই। যা ব্যবস্থা করা আমি করতেছি। আমি আগে যাই, সুজনের আগে রোগগুলো ধরে নেই, তারপরে ব্যবস্থা করবো। কি আছে? কষ্ট করে খুঁজতে যাবি, ঠ্যাংটা খাই না। খাওয়া লাগবে না ভাই, তোমার ঠ্যাং তুমি নিজেই খাও, আমি গেলাম। তুমি একাই খাও, আর সবটুকু একা একাই খাও। মোটা যা, সুজনটা খুঁজতে যা, পাবি না। আমিরও ঢুকায় রাখবানি, আমার মুরগির ঠ্যাং খাওয়ায়